সো আগের পার্টেই তোমরা দেখলে আমরা লাঞ্চ সেরে ইমামবাড়াতে ঢুকে পড়েছি। প্রথমে ঢুকেই বেশ কয়েকটা ছবি তুলে আমরা 50 টাকা দিয়ে টিকিট বুক করে নিয়েছিলাম আর সাথে একটা গাইডও নিয়ে নিয়েছিলাম। আর গাইড আমাদের থেকে প্রায় 300 টাকা মতো নিয়েছিল। এই ইমামবাড়াটা তৈরি করেছিলেন নবাব আসাফউদ্দৌলা। এখানে 3টে বড় হল রুম রয়েছে, চাইনিজ হল, পার্সিয়ান হল আর ইন্ডিয়ান হল। আশ্চর্যের বিষয় হলো এই হল ঘরগুলোতে কোনো স্তম্ভ বা লোহার বিম ব্যবহার করা হয়নি। এখানে একটা কুয়ো রয়েছে যার নাম শাহী বাউলি। প্রবেশদ্বার থেকে যদি কেউ ওঠে তাহলে এই কুয়োতে সরাসরি তার ছায়া প্রতিফলিত হয়। মূলত শত্রু বা গুপ্তচরের উপস্থিতি আগে দিয়ে বোঝার জন্য এটা নির্মাণ করা হয়েছে। এবার আমরা যাচ্ছি ভুলভুলাইয়ার দিকে। এখানে একটা কাহাওয়াত রয়েছে, জিসকো না দে মওলা উসকো দে আসাফউদ্দৌলা। তাই এই ইমামবাড়াটা তিনি ধর্মীয় স্থাপত্যের পাশাপাশি মানুষদেরকে কাজ প্রদান করার জন্য বানিয়েছিলেন। এই ভুলভুলাইয়ার ভেতরে অনেক জায়গায় 4টে রাস্তা দেখা যায়, যার মধ্যে 3টে রাস্তাই ভুল আর মাত্র একটা রাস্তা ঠিক। শত্রুদেরকে আটকানোর জন্যই এই ব্যবস্থা। ভুলভুলাইয়ার ভিতরে দেওয়ালগুলো মোটা আর ফাঁপা, যার জন্য এটা সাউন্ড টানেল হিসেবেও কাজ করে। তাই আমাদের গাইড অনেক দূর দিয়ে আস্তে আস্তে কথা বললেও দেওয়ালে কান দিয়ে আমরা পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। 1783 সালে দুর্ভিক্ষের জন্য অনেক মানুষই মারা যাচ্ছিলেন। তাই এই ইমামবাড়া তৈরির সময় সারা দিন শ্রমিকরা কাজ করতেন, আবার রাতে কিছু শ্রমিক সেগুলোকে ভেঙে দিতেন, যার ফলে বছরের পর বছর কাজ চলতেই থাকতো আর কোনো মানুষই বেকার থাকতেন না।